মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন প্রায় 9টা বেজে গেছে সকাল। আর আজ তো ক্রিসমাস ডে, তো সবাইকে মেরি ক্রিসমাস। সবার খুব ভালো কাটুক ক্রিসমাসটা। সবাই খুব ভালো নিজেদের মতো করে এনজয় করো। আর এটা তো মানে ক্রিসমাস এলো মানে তো প্রায় বছরের শেষ চলেই এলো। আর মাত্র কটা দিন, আর 1 উইক মাত্র, তারপর নিউ ইয়ার আসছে। তো এই সময়টা মানে সবাইকারই বেশ ছুটি ফুটি থাকে, সবাই অনেক ট্রিপেও যায়। তো সবাই যে যা নিজের মতো করে এনজয় করে। এর ফোন ছাড়া কোনো গল্প নাই। ক্রিসমাসে একটু কোথায় সান্তা ফান্তা সাজবি, একটু সান্তাটা সাজ। কেক কাটবি? চ কেক রেডি আছে, সান্তা সাজবি নি তোরা কেউ? দাড়ি দরকার নেই, এমনি সেজে যা, শ্যাম্পুটা লাগিলে। আমাদের সকাল সকাল এখন অনেক কেক চলে এসছে বাড়িতে ক্রিসমাসে। এই একটা কেক, এই একটা কেক, এই একটা কেক যেটা কালকেই এসছে, কালকে থেকে খাওয়া স্টার্টও করে দিয়েছি, এখনো আছে। আর এই একটা কেক, এখানে একটা বেশ শান্তার মুখ দেওয়া আছে। আর এই হচ্ছে কেকের ডেকোরেশন। প্রচুর কেক, 4খানা। আমাদের বাচ্চা বাটি এখন কেক কাটবে ক্রিসমাসের জন্য। সান্তা সাজবে বলছিল, কিন্তু কি আর করা যাবে, দাড়ি ফাড়ি নেই। মেরি ক্রিসমাস, হো হো হো। বাবা এটা টাটা কি করছিস তুই? এই হচ্ছে আমাদের 2 বাচ্চা বাটি। নমস্কার। নমস্কার। আপনি কি জননেত্রী? আর এই হচ্ছে আরেক বাচ্চা। থেকে বসে বসে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখলাম, স্ট্যাটাস পুরো ভর্তি হয়ে গেছিল। সবাই মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস, শুধু স্ট্যাটাসে আজকে মেরি ক্রিসমাস। ইনি এখন রেডি হয়ে গেলেন কেক কাটার জন্য। ইয়ো, তুই রেডি হবি না? বাবা তোর বার্থডে নয়, নে। মেরি ক্রিসমাস। হ্যাঁ, wish you all a Merry Christmas. হ্যাঁ, কেকটা সত্যি দারুণ। ক্রিসমাস স্পেশাল ব্রেকফাস্ট, সবাই শুধু কেকস, কারণ ঘরে এখন কেকস ভর্তি। আজকে গ্র্যান্ড লাঞ্চের একটা বেস্ট প্রিপারেশন চলছে। যে প্রিপারেশন হচ্ছে সেটা লাঞ্চেই বলবো। আলু, বেরেস্তা, মাটন। 12টা বাজতে যাচ্ছে। আমাদের হঠাৎ করে একটা সাডেনলি প্ল্যান হলো চার্চ যাওয়ার। প্ল্যানটা ছিল সন্ধ্যাবেলায় যাওয়ার, বাট হঠাৎ করে যাওয়ার প্ল্যান হলো এখনই। আমি 11টা থেকে ওকে তাড়া দিচ্ছি, বাট সম্পূর্ণ লেটটা ও হলো। প্রথমে কিছুক্ষণ যাবে না করে দিয়ে 12টা বাজালো। সবাই তোকে চিৎকার করছে, কারণ তুই আমি চিৎকার করিনি, আর তোকে যাই হোক, এবারে যেতে যেতে কন্টিনিউ করবো। এদিকে একজন বসে বসে ল্যাদ খাচ্ছে, এতবার যেতে বলা হলো তবুও যাবে না। উনি ল্যাদ ছাড়া কিছু পছন্দ নয় ওনার। আমরা ফাইনালি পৌঁছে গেছি চার্চে, এবার ভেতরে যাচ্ছি।
মোটামুটি ওই 1টার দিকে। আর চার্চে তো মানে নেক্সট লেভেলের ভিড় ছিল। একটা 25th আবার হচ্ছে সানডে। আজকে আবার একবার মেলা যাওয়ার প্ল্যান আছে সন্ধ্যেতে। বেসিক্যালি এখানে যতদিন থাকি, মেলা যতদিন হয় ততদিনই যাই। বন্ধুদের গ্রুপের সাথে, এই গ্রুপের সাথে বেরোনো হয় আর কি এইভাবে। আমাকে তো কালকে কলকাতা যেতে হবে, সোমবার অফিস আছে, তো ওটারই এখন চলছে। এই যে প্যাকিং চলছে এখন ওটারই। আর এখানে পুরো গোটা ঘর পুরো গন্ধে ভর্তি হয়ে গেছে এখন। এই হচ্ছে আমাদের লাঞ্চ, 25th স্পেশাল মাটন বিরিয়ানি উইথ রায়তা। এরপর সবাই একসাথে বসবো লাঞ্চে। আমাদের মাটন বিরিয়ানি স্পেশাল টেবিল। খা খা। A few moments later. আমাদের কুক এখন পনির পাসিন্দা বানাচ্ছেন, স্ন্যাক্স স্পেশাল সন্ধ্যের। ওকেও একটু নে ক্লিপে। আর ইনি দেখছেন হোস্টেলে যে বানিয়ে খাবেন। ইয়েতে কি যেন ইলেকট্রিক কেটেলে করে পনির পাসিন্দা একদম। যে আমাদের বাসন্তী ম্যাডামকে দেখো, উনি আমাদের হোস্টেল ওইটা আবার কি? উনি তো হোস্টেল সুপার। যদি ব্লগটা দেখেন মানে দেখেন তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাহ, ওটা খুব ভালো দারুণ হয়েছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ বল রে। খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। ওটা হেভি টেস্টি খেতে। এখন বেরোচ্ছি আবার মেলা, থার্ড টাইম। তো যাই হোক, এখন 6:30 বেজে গেছে। টোটোর জন্য ওয়েট করে আছি এখন। ফাইনালি 6:45টার সময় টোটো এলো। তার তৃতীয় দিনেও আমরা মানে ভেলপুরিটা খেতে বসেছি। ভেলপুরিটা মেলাতে মাস্ট, ওটা ছাড়া মেলাটা ঠিক মেলা মেলা লাগে না, ফিলিংসটা আসে, মেলার ফিলিংসটা আসে না। এই যে ভেলপুরি। আজকে মানে নেক্সট লেভেলের ভিড়, যা তা ভিড়, মানে হাঁটতে হচ্ছে না, অটোমেটিক ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। কারণ আজকে 25th প্লাস হচ্ছে উইকেন্ড পড়েছে, রবিবার, পুরো ভিড়ে জমজমাট একদম। তো আজকে সেইভাবে কিছু নিইনি, মানে রেকর্ড করিনি, কেননা অলরেডি আগের ব্লগে দেখতে পাবে অনেক কি মানে পুরো মেলাটাই প্রায় কভার করেছি। আর 23 তারিখেও গেছিলাম। বেসিক্যালি মানে যতদিন হয় 23 থেকে 27, বিষ্ণুপুরে থাকলে 5 দিনই যাই, ফ্যামিলি গ্রুপের সাথে বা ফ্রেন্ডস গ্রুপের সাথে, এরকম ভাবে আর কি যাওয়া হয়। এখনো 2 দিন বাকি আছে, বাট ওই 2 দিন আর যাওয়া হবে না, কেননা কাল সোমবার আর কালকে পরে আমি বেরিয়ে যাবো কলকাতা। মাঝে মাঝে মনে হয় যে সোমবারটা না এলেই পারতো, মানে না থাকলেই পারতো আর কি।
কি আর করা যাবে, যাই হোক যেতে তো হবেই অফিস। তো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আবার দেখা হবে একটা নতুন ব্লগে। একদম। তো চলো, টাটা অ্যান্ড গুড নাইট।